গতকালকে একটা নিউজ দেখলাম, আমাদের খুনি হাসিনা সরকারের আমলের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল দুবাইতে 25,000 কোটি টাকার সাম্রাজ্য করেছেন। তো বাংলাদেশের সাবেক যারা এমপি মন্ত্রী, যাকেই ধরে, এমনকি সরকারি আমলা, প্রশাসনিক থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টে বাংলাদেশের যতগুলো সরকারি খাত আছে, সবাইকেই যাকেই ধরলেই হাজার হাজার কোটি টাকা, শ কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা। ওই যে লোটাস কামালের মনে করেন লোটাস কামালের শুধু দুবাইতেই যে সম্পদ 25,000 কোটি টাকা সাম্রাজ্য তা না, খুঁজে দেখা যাবে যে আরো অন্যান্য রাষ্ট্রে তার আরো অনেক অর্থ রয়েছে। এই দেশের অর্থটা নিয়ে গিয়ে তারা বিদেশে দেশটাকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে ফেলেছে। এখন অনেকেই বিদ্যুৎ নিয়ে গান গাইতেছে, বিভিন্ন ক্যাসেট বাজাইতেছে। বিদ্যুৎটা দিবে কোথা থেকে? বিদ্যুৎ আসবে কোথা থেকে? আপনারা বলতেছেন স্বাধীন দেশে বিদ্যুতের অবস্থা এই সেই। হ্যাঁ, দেশের অর্থনীতির অবস্থা যে কত ভয়াবহ, আমরা যারা মার্কেটিং এ বা যারা বিজনেসে যারা জড়িত, আমরা অন্তত বলতে পারি গত 3-4 মাস ধরে দেশের অর্থনীতির অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। মানে বিদ্যুতের যে ভয়াবহ অবস্থা হবে, এটা নিয়ে হাসিনা সরকার পালানোর আগেই বাংলাদেশের কয়েকটা টিভি চ্যানেল অলরেডি এটা নিয়ে নিউজ করেছিল যে চীন কয়লার জন্য চীনের কাছে চীন অনেক টাকা আমাদের কাছে পায়, পরিশোধ করতে পারতেছে না। আর দেশের যে অর্থনীতির ভয়াবহ অবস্থা হবে, এটা খুনি হাসিনা ভালো করেই জানে বলেই সে চীনে গেছিল। সেখানে কোনো ঋণ বা লোন নিতে পারে নাই, খালি হাতে চীন থেকে ফিরে আসছে। আসার পরেই এই কোটা আন্দোলন নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে তারাই যে অবস্থা হয়েছে।